একদিন এই বিজ্ঞানী তার মতোই দেখতে একটা বুদ্ধিমান রোবট তৈরি করে, যেটা এতটাই স্পিডে কাজ করতো যে 1 সেকেন্ডের মধ্যেই একটা রুবিক কিউব মিলিয়ে ফেলতে পারতো। এমনকি 1 মিনিটের মধ্যেই সুতা দিয়ে অনেক সুন্দর মাফলার তৈরি করে ফেলতে পারতো। কিন্তু তখনই বোকা পেঙ্গুইনটা রোবটটাকে টেস্ট করার জন্য গ্লাসে করে জুস নিয়ে তার হাতে ধরিয়ে দেয়। কিন্তু যখনই রোবটটা সেই জুসগুলো খায় তখনই হঠাৎ করে তার শরীরের মধ্যে ভয়ঙ্কর শর্ট সার্কিট হতে শুরু করে দেয়। তাই সে কয়েক সেকেন্ডের মধ্যেই মনস্টার রোবটে পরিণত হয়ে যায়, যার কারণে তাকে দেখে দুইটা পেঙ্গুইন অনেক ভয় পেয়ে জীবন বাঁচানোর জন্য সিন্দুকের পিছনে লুকিয়ে যায়। কিন্তু তখনই রোবটটা তাদেরকে মারার জন্য তার ভয়ঙ্কর লেজার দিয়ে সিন্দুকটাকে 2 ভাগ করে ফেলে, যার কারণে পেঙ্গুইনগুলো আরো বেশি ভয় পেয়ে জোরে জোরে পালাতে শুরু করে দেয়। কিন্তু রোবটটা তাদের পিছু করতে শুরু করে দিলে তারা দুইজন কোনোভাবে একটা লিফটের মধ্যে ঢুকে যায়। কিন্তু দরজাটা বন্ধ হওয়ার আগে রোবটটা তার হাতটাকে লিফটের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর পুরো শক্তি দিয়ে লিফটের দরজাটাকে খুলতে শুরু করে দিলে এটা দেখে তাদের দুইজনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে লাল রোবটটা এসে এক বাড়ি মেরে মনস্টার রোবটটাকে মাটিতে ফেলে দেয়, যা দেখে সেই পেঙ্গুইনগুলো সুযোগ পেয়ে তার হাত পা বেঁধে তাকে বাইরে নিয়ে ফেলে দেয়। কিন্তু তখনই সেই বিজ্ঞানী এসে তার রোবটটার এই অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। তাই সে জলদি করে সেই পেঙ্গুইনগুলোর কাছে গিয়ে তাদের উপরে চিল্লাতে শুরু করে দেয়। কিন্তু তারা দুইজনই তাকে রোবট মনে করে ওরা ধরা ধোলাই করতে শুরু করে দেয়। ঠিক তখনই ছোট পেঙ্গুইনের মাথায় একটা আইডিয়া আসলে সে তাকে রোবট মনে করে ময়লা পরিষ্কার করার কাজে লাগিয়ে দেয়। কিন্তু এরপর যখনই বড় পেঙ্গুইনটা ফুটবল খেলার জন্য বাইরে চলে যায় তখন সে দেখতে পায় সেই রোবটটা তো বাইরেই পড়ে আছে। তাই তারা জলদি করে বিজ্ঞানীর কাছে চলে গিয়ে তার বাঁধন খুলে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে দেয়। কিন্তু তবুও বিজ্ঞানীর রাগ না কমলে পেঙ্গুইনগুলো তাকে শান্ত করার জন্য তার সেবা করতে শুরু করে দেয়। এরপর পেঙ্গুইনগুলো তাকে জুস খেতে দিলে সে যখনই জুস নিয়ে লিফটের ভেতরে চলে যায় তখনই আমরা বুঝতে পারি সে কোনো বিজ্ঞানী না, বরং সেই রোবটটাই, যে কিনা আসল বিজ্ঞানীকে অজ্ঞান করে নিজের রূপ পাল্টে নিয়েছিল। পরে কি হয়েছিল দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।